আমি চলে এসেছি। তুমি চলেও এসেছো আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে? ষষ্ঠী পুজো নেওয়ার জন্য? ধুর ধুর, আমার আর মান সম্মান রাখলো না মানুষটা। এত এত মাছ থাকতে শেষ পর্যন্ত কিনা একটা মাত্র মাছ, আবার শিং মাছ নিয়ে গেল, সেটা আবার দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। আমার আর মান সম্মান থাকলো না গো। এ আমার কোন কিনতে ছেলের সাথে বিয়ে দিয়েছিল, আমার হাড় মাছটা ঝুলিয়ে খেয়েছে, এখন জাতগুলো খাচ্ছে। আমার আর ভালো লাগে না, কোনো মান সম্মান নেই। আরে সরুন তো দেখি, এই যে মাছটা ধরুন। এই যে আপনার জন্য সারা বাজার ঘুরে একটা মাত্র শিং মাছ এনেছি। রক্ত শূন্যতা থাকবে না, সমস্ত রক্ত শূন্যতা পূরণ করে দিয়ে যাও। শশা মুড়ি খাও, আমি রান্না চাপাচ্ছি। আরে শাশুড়ি মেয়ে আপনি কি দিয়েছেন? এই চিড়ে মুড়ি তো আমি খাই না। কোথায় মিষ্টি দিবেন তা না, অবশ্য আপনার যা কথাবার্তা ছিরি, আপনার কাছ থেকে মিষ্টি আশা করাই। এই তোমার মুখে কি কিছু আটকায় না? যা তা বলে বেড়াচ্ছ আমার মাকে। তাহলে এটাই খাও। আরে শাশুড়ি মা, আপনি তো কিপটামি করেছেন কেন বলুন তো? একটা মিষ্টিও তো দিতে পারতেন, এরকম নকল দানা কেন দিয়ে রেখেছেন? খাবারের বেলায় কোনো কিপটামি করেন নাই। ছোট হলো লেগ পিসটা দিয়েছে, আমি তো ভেবেছি গলা মলা দিয়ে রাখবে। আমি আবার এসব মরিচ টরিচ খাই না বুঝলেন, খেলে আমার আবার পেট ঘুর ঘুর করে। এই তুই কে রে? আপনার পোষা বিলে আমার মাংস খেতে চলে এসেছে। হয়েছে দেখিনি, এখন তো কথা বলে খাও চুপচাপ করে। তাকিয়ে থাকার দরকার নেই, কিউট দেখেই খাওয়ালাম, নাহলে খাতাম না। এমনিতে আপনার মুখে মধু না থাকলেও হাতে কিন্তু জাদু আছে। আপনার মেয়েকেও তো কিছু শিখে টিকে দিতে পারতেন। কি কাকের ঠেক বকের ঠেক রান্না করে কোনো স্বাদ হয় না। তোর আবার কি হয়েছে? আমার প্রায়ের কাছে বসে আছিস কেন? খাওয়া তো খুব ভালো হয়েছে বুঝলে শাশুড়ি মা। আপনার মতো কিপটা মহিলা এত খরচ করতে পারে আমি তো ভাবতেই পারি। আহা জামাই, তোমারটা তুমি খাও, আমার শুধু বাতাস। মানে মানে মায়ের শার্টগুলো শুকা দিয়ে দাও তো। কি হলো? অপেক্ষা কচকচ করছে কেন? 500 টাকা বুদ্ধি পেয়েছি। ওই গো, তাড়াতাড়ি ব্যাগপত্র সব গুছিয়ে নাও। আজকে নয় আমার টাকা খাইয়েছে বলে সব ভালো মন্দ খাইছে, কালকে কি না কি খাইয়ে দিবে।